বাকি আছে কেউ? আসতে বাকি আছে কারো? জি আপু। না, 12, 21, হ্যাঁ 12, 21। আর কে বাকি আছে? 10 জন না? 8 জন আসছে। নাদিম আসছে, লুনা আসছে, কেয়া, জয়, জান্নাত, নাইমা। এখন অনেকেই আসে না। স্যার শুরু করতে পারেন। আমরা শুরু করতে পারি না? ওকে ফাইন। আচ্ছা, আর মনে হয় কেউ আসবে না, আমরা শুরু করি। আমি স্ক্রিনটা শেয়ার করি না? আচ্ছা, আমরা এখানে কত নম্বর অঙ্ক করতেছিলাম আগের দিন? স্যার 14 পর্যন্ত হয়েছে। 14 পর্যন্ত হয়েছিল, রাইট। শীত কি আছে সামনে তোমাদের? তাহলে আজকে আমরা 15-তে যাবো। কোন নাম্বার? হ্যাঁ, 15 নম্বর শুরু করবো। আচ্ছা, দেখো এখানে কি বলছে, প্রথমে বলছে 3 coins are tossed at random। 3টা কয়েন নিক্ষেপ করা হলো র্যান্ডমলি। সো দ্য স্যাম্পল স্পেস প্রবাবিলিটি, এক নম্বর বলছে 3 টেল, ওয়ান হেড, 3 নম্বর বলছে 2 হেডস এন্ড অন টেল। স্যার কথাটা কি? 3টে কয়েন। জি, কথাটা স্যার ক্লিয়ার আসে না। কথা স্পষ্ট শোনা যায় না স্যার। ও আচ্ছা আচ্ছা, এবার শোনা যাবে। আমার একটা কল আসছিল মনে হয়, এই জন্য সমস্যা হয়েছে। যাই হোক, আমি আবার বলি, হ্যাঁ। 3 coins are tossed at random, বলছে 3টা কয়েন একসঙ্গে টস করা হলো। আমরা প্রথম দিন শিখছিলাম একটা কয়েন, তারপরের অঙ্কটাই ছিল 2টা কয়েন টস করলে কিরকম হবে, আর এবার হচ্ছে 3টা কয়েন যদি আমরা একসাথে র্যান্ডমলি টস করি। হ্যাঁ, তো এখানে বলছে 1 নম্বরে সম্ভাবনা বের করতে হবে, 3টা টেল আসবে তার সম্ভাবনা কত হবে। 2 নম্বরে বলছে 1 হেড আসবে, মানে একটা হেড হওয়ার সম্ভাবনা। 2 নম্বরে বলছে 2 হেড এন্ড 1 টেল, 2টা হেড হবে এবং একটা টেল হওয়ার সম্ভাবনা কত। আচ্ছা, এই জাতীয় অঙ্ক যখন আমাদের সামনে আসবে, হ্যাঁ, তখন আগে আমাদের যেটা করতে হবে সেটি হলো যে একটা স্যাম্পল স্পেস তৈরি করে নেব। তো আমরা একটু লিখে ফেলি তাহলে। প্রথমে লিখবো 3 coins are tossed at random, 15 নম্বর অঙ্ক। জি স্যার। 15 নম্বর অঙ্ক, তাই না? প্রথমে লিখবো 3 coins are tossed at random। অর্থাৎ র্যান্ডমলি 3টা কয়েন টস করা হলো। আমরা এবার কি করবো, জাস্ট একটা স্যাম্পল স্পেস তৈরি করে নেব। স্যাম্পল স্পেসটা কেমন হবে? ধরো 3টা কয়েন, তাই না? হ্যাঁ, ফয়সাল কিছু বলবে? ফয়সাল? হ্যাঁ স্যার। হ্যাঁ,
তুমি কিছু বলতে চাও? হ্যান্ড রাইজ করছো, কিছু বলবে? আমার স্যার নেটে সমস্যা। আচ্ছা আচ্ছা, তো আসলে এই সমস্যার সমাধান নাই, একটু ধৈর্য ধরে দেখো, আমার মনে হয় ঠিক হয়েও যেতে পারে। ঠিক আছে? আচ্ছা, তো স্যাম্পল স্পেস কিভাবে তৈরি করব? দেখো, আমরা উপরে বিষয়টা এরকম, স্যাম্পল স্পেস যখন তৈরি করব, এখানে এক পাশে আমরা নেব ২টা আর এক পাশে নেব ১টা। ধরো এখানে ২টা কয়েন নিলাম আর নিচে নেব 1 কয়েন। তাহলে একটা কয়েন যদি আমরা টস করি, তাহলে কি হতে পারে? একটা হেড হতে পারে, আরেকটা হতে পারে কি টেইল। আর কিছু হওয়ার সম্ভাবনা আছে এখানে? নেই। হ্যাঁ স্যার। আচ্ছা, একটা কয়েন টস করলে একটা হেড এবং একটা টেইল। আর এপাশে যদি আমি ২টা কয়েন টস করি, তাহলে কি আসে? জয় এখানে আসতে মূর্তি পারে কি হেড হেড, জয়। তারপরে হচ্ছে হেড টেল, টেল হেড, আর কি হতে পারে? টেল টেল। এটা আমরা কোথায় পেলাম? ওই যে আগের দিন একটা হেড একটা টেল। দেখো, এর আগের অঙ্কটার দিকে যদি তোমরা একটু তাকাও, বুঝতে পারবা। কত নম্বর অঙ্ক এটা? 14 নম্বর অঙ্কে আমরা যেভাবে স্যাম্পল স্পেস তৈরি করেছিলাম, মনে আছে এটা? যে উপরে হ্যাঁ একটা হেড টেল, পাশে একটা হেড টেল। তো হেড হেড, টেল হেড, হেড টেল আর টেল টেল, এই 4টা পার্ট আসছিল না আমাদের? মনে আছে কিনা? আমি যদি দিশা আগের আগের অঙ্কটা একটু দেখাই তোমাদের, তাইলে বিষয়টা মনে পড়বে। দেখো, এই যে অঙ্কটা আমরা করছিলাম, এখানে 2টা কয়েন, দেখো উপরে একটা কয়েন ছিল, নিচে একটা কয়েন ছিল, তাই না? তাহলে আমাদের 4টা ঘটনা ঘটছিল মোট, হেড হেড, হেড টেল, টেল হেড আর টেল টেল, তাই তো? এই মোট 4টা ঘটনা কিন্তু এখানে ছিল। আমরা যখন 2টা কয়েন টস করবো, তখন সেম কাজটাই এখানে করতে হবে আমাদের। দেখো, এই যে 2টা কয়েন আমরা টস করলাম, এখানে কিন্তু ওই 4টা ঘটনাই এখানে ঘটলো, হেড হেড, হেড টেল, টেল হেড আর টেল টেল। আচ্ছা, এবার আমরা যেটা করবো, এই হেড দিয়ে সবগুলোর সাথে গুণ করে দেবো। তাহলে কি হবে দেখো, প্রথমে আমরা এই হেডটা লিখলাম, পরে এই হেড 2টা লিখবো, হেড হেড, এই যে 3টা হেড। এবার এই হেড দিয়ে আবার 2টার সাথে যখন গুণ করবো, তখন প্রথমে এই হেডটা বসাবো, তারপর এই হেড আর টেল। এটা দিয়ে যখন এটার সাথে গুণ করবো, তখন এই হেড বসাবো, টেল হেড। ঠিক আছে? এই হেড দিয়ে যখন এটার সাথে গুণ করবো, তখন কি হবে? হেড টেল টেল। সেম ভাবে টি দিয়ে যখন এইগুলোর সবগুলোরই গুণ করব, তখন কি হবে? প্রথমে হচ্ছে টেল, এই টেলটা বসাবো, তারপরে এই হেডটা আর এই হেড, কি হলো? টেল হেড হেড। সেম ভাবে টি দিয়ে যখন আবার এটার সাথে গুণ করব, তখন টেল হেড টেল। টি দিয়ে যখন এটার সাথে গুণ করব, তখন টেল টেল আর হেড। একইভাবে টি দিয়ে যখন এটার সাথে গুণ করব, তখন টেল টেল আর টেল। এই হলো আমাদের নমুনা ক্ষেত্র বা স্যাম্পল স্পেস। তার মানে এখানে 2টা কয়েন নিলাম, এখানে একটা স্যার কয়েন নিয়ে করলাম। হ্যাঁ বলো ফাইসাল। নাদিম। স্যার আমি বলছি ওই যে না আপনার ওই 2 কয়েন লেখছেন না, ওই জায়গায় যদি আমরা 1 কয়েন দিতাম আর নিচে যদি 2 কয়েন দিতাম তাহলে হইতে। কোনো সমস্যা নেই, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, হতো হতো। এখানে আমি 1 কয়েন দিলে এখানে একটা হেড একটা টেল, এটা আসতো এখানে। আর নিচে 4টা আসতো। যদি এখানে 2 কয়েন দিতাম, এখানে কিন্তু 4টা লিখতাম। মানে দেওয়া যাবে না? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। মানে উপরে যে 2টা লিখতে হবে সেটা সেরকম না। উপরে তুমি একটা কয়েন দিতে পারো, নিচে 2টা কয়েন দিয়ে 4টা ঘর করতে পারো। তখন উপরে 2টা ঘর হতো আর নিচে হতো 4টা ঘর। ঠিক আছে? আর নাদিম, ওই থ্রি কয়েন বললে এই নিয়ম না? 3 কয়েন বলে এই নিয়ম। যদি 4 কয়েন বলতো, তাহলে আমরা কি করতাম? এখানে 2 কয়েন তো দিলাম, আর নিচেও 2 কয়েন দিতাম, নিচেও 4টা ঘর হতো। মোট 4 4 আচ্ছা 16টা ঘর হতো এখানে। হ্যাঁ, এখানে 2টা কয়েন, এখানে 2টা কয়েন দিয়ে করে দিতাম। ঠিক আছে? আচ্ছা, তোমরা একটু মিউট করে রাখলে সাউন্ডটা আরো ক্লিয়ার হবে। হ্যাঁ, এবার আমরা 1 নাম্বার রিকোয়ারমেন্টে চলে যাব। ফার্স্ট রিকোয়ারমেন্টটা কি আছে দেখো তো ওকে। প্রথমে বলছে 3 কয়েন্স। 1 নাম্বার দিব এখানে, দিয়ে লিখবো দ্য প্রবাবিলিটি অফ গেটিং
of getting three tail। তার মানে তিনটা কয়েন টস করা হলো, তিনটা টেইল আসবে তার সম্ভাবনা কত, মানে তিনটাতেই টেইল হবে তার সম্ভাবনা কত। আচ্ছা, পি ইকুয়াল টু আমাদের সূত্রটা কি ছিল, সম্ভাব্য ঘটনা বাই মোট ঘটনা। আমাদের মোট ঘটনা কয়টা আছে, 1 2 3 4 5 6 7 8। তাহলে এখানে মোট ঘটনা আছে 8, আমরা 8ও লিখতে পারি অথবা 8 3 1 ও লিখতে পারি। তার মানে 8টা ঘটনা থেকে যে কোনো একটা ঘটনা ঘটবে, অথবা তুই শুধু 8ও লিখলি, 3 1 মানেই হলো 8। আচ্ছা, এবার এখান থেকে HC1 আর সম্ভাব্য ঘটনাটা কি হবে হচ্ছে, এখান থেকে তোমার তিনটা টেইল কয়টা আছে দেখো তো, এখানে এই একটা জায়গায় আছে তিনটা টেইল, তাই না? তার মানে এখানে স্যার এই জায়গা দিয়ে বুঝলাম না, ওই যে নিচে লিখলেন না 8 C1, হ্যাঁ হ্যাঁ ওই জায়গায় অন দেওয়ার কারণ কি? 3 ওই জন্য লেখছেন 3 টেইলস, ওই জায়গায় 3 ওর কথা না? না, এখানে মোট একটা ঘটনা। এখানে মোট ঘটনা ঘটতে পারে কয়টা, তিনটা কয়েল টস করলে কিন্তু তিনটাই মিলে একটা ঘটনা ঘটবে, তিনটা মিলে একটা ঘটনা ঘটবে, ঠিক আছে? যেমন তুমি তিনটা কয়েল যখন টস করবা, তখন হয় তিনটা হেড আসতে পারে, অথবা দুইটা হেড একটা টেইল আসতে পারে, এটা একটা ঘটনা ঘটতে পারে। অথবা প্রথমটা হেড তারপর টেইল আবার একটা হেড আসতে পারে, এরকম একটা ঘটনা ঘটতে পারে। তারপরে হেড টেইল এরকম একটা ঘটনা ঘটতে পারে। এভাবে মোট কতগুলো ঘটনা ঘটতে পারে, 1 2 3 4 5 6 7 8টা ঘটনা ঘটবে। আচ্ছা, মোট তুমি যদি তিনটা কয়েন টস করো তাহলে এই 8টা ঘটনাই ঘটতে পারে। আচ্ছা, এখন বিষয় হলো যে আমাকে বলছে তিনটা কয়েন একবার টস করতে, তাহলে একবার টস করলে কি যে কোনো একটা ঘটনা ঘটবে, তাই তো? এই জন্য এই 8টা ঘটনা থেকে যে কোনো একটা ঘটনা ঘটবে, এই হলো আমাদের মোট ঘটনা। আর এখানে আমাদের বলছে কি তিনটা টেইল আসবে তার সম্ভাবনা কত, তিনটা টেইল আসতে পারে এরকম ঘটনা আছে মাত্র একটা। তাহলে তিনটা টেইল হতে গেলে ওই একটা ঘটনা থেকে একটা ঘটনাই ঘটতে হবে বা একটা ঘটনাই আসতে হবে। আর তো সি 1 অন to না 1, দিলে হবে না? হ্যাঁ অবশ্যই হবে। তোমরা যদি তোমাদের কাছে জটিল মনে হয় তাহলে 1 আর 8 দিয়ে দাও, এটাই যথেষ্ট, ঠিক আছে? ভাবিন, জি স্যার। তোমাদের কাছে এটা জটিল মনে হয় যদি, তাহলে তুমি 1/8 নিতে পারো, সমস্যা নাই, ঠিক আছে? না দেওয়াই ভালো, স্যার ঠিক আছে, বুঝছি স্যার। যেহেতু শুরু থেকে এইভাবে করে আসছি, তাহলে আবার বাদ দিয়ে। না, এইটা আমি কেন দিতে চাই শোনো, আমরা পরবর্তীতে যখন বড় বড় অঙ্ক করবো তখন কিন্তু এর বিকল্প নেই। তখন ওইটা বাদ দিয়ে দেবে একটা। হ্যাঁ, তখন ওইটা মানে 1C1 8C1 এভাবেই লিখতে হবে সবগুলা, ঠিক আছে? প্রত্যেকটা তো না এই এইভাবেই লিখতে নিয়মই হবে। ভালো। এটা এই জন্য আমি বারবারই এটা করাই, পরবর্তীতে আমাদের যাতে সুবিধা হয়। তো তোমাদের যদি এটা জটিল মনে হয় তো কোনো সমস্যা নেই, এটাই করো। আচ্ছা ভাইজান, একটু সাউন্ডটা মিউট করো, তাহলে তোমার ওখান থেকে কেমন জানি ফ্যানের শব্দ আসে সম্ভবত। আমরা এবার চলে যাব 2 নম্বর রিকোয়ারমেন্টে। 2 নম্বরে ওয়ান হেড, আমরা এখানে লিখতে পারি দ্য প্রবাবিলিটি অফ গেটিং ওয়ান হেড। বলতে তিনটা কয়েন টস করা হবে, সেখানে একটা হেড হবার সম্ভাবনা কত। এখন আমাদের এখানে দেখতে হবে যে একটা হেড আসছে কোথায় কোথায়, একটা হেড বলছে আমাদের ওয়ান হেড আসবে, তাহলে একটা হেড আসলে বাকি দুইটা কি টেইল আসবে, একটা হেড হলে বাকি দুইটা টেইল হবে। তো কোথায় কোথায় আছে আমাদের একটা হেড দেখো,
এই একটা ঘটনা আছে যেখানে একটা হেড আছে দুইটা টেইল আছে। টোটাল মনে হয় 3টের মতো আছে, 3টা। হ্যাঁ, এই একটা দুইটা, আর একটা হেড আছে আর একটা হেড আছে এখানে, মোট 1 2 3টা ঘটনা, তাই না? তাহলে সম্ভাব্য ঘটনা কত আমাদের? 3। মোট ঘটনা কত আছে এখানে? 8। 1 2 3 4 5 6 7 8, এখানে মোট ঘটনা হলো 8, সম্ভাব্য ঘটনা হচ্ছে 3। ঠিক আছে, এটাই অ্যান্সার। অথবা এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, 3 ভাগ 8 ইকুয়াল টু 0.37, 0.37, এটাই অ্যান্সার। কারোর কি বুঝতে অসুবিধা আছে কোনো? স্যার হ্যাঁ বলো ফয়সাল। একটু আরেকবার বুঝাই দেন। আচ্ছা, এখানে বলছে প্রবাবিলিটি অফ গেটিং ওয়ান হেড, 3টা কয়েন টস করবো তো, সেখানে একটা হেড হওয়ার সম্ভাবনা কত? তাহলে যদি 3টা কয়েনের মধ্যে একটা হেড হয়, বাকি 2টা কি টেইল হয়েছে? বিষয়টা হ্যাঁ। সেরকম তো। জি স্যার। তো আমাদের এই যে নমুনা ক্ষেত্রটা দেখলাম, নমুনা ক্ষেত্রটা আমরা এখানে তৈরি করলাম, এই নমুনা ক্ষেত্রের মধ্যে দেখবো যে একটা হেড এবং 2টা টেইল কোথায় কোথায় আছে। দেখো এইখানে আছে একটা হেড আর 2টা টেইল, এই একটা জায়গায় একটা হেড 2টা টেইল, এই একটা জায়গা একটা হেড 2টা টেইল, মোট কয়টা জায়গায় আছে? 1 2 3টে জায়গায়। এই 3টাই হলো আমাদের সম্ভাব্য ঘটনা। ঠিক জি আছে, স্যার। এই জন্য সম্ভাব্য ঘটনা লিখলাম আমরা 3, মোট ঘটনা লিখলাম 8। ঠিক আছে হ্যাঁ। আচ্ছা, জি ওকে, স্যার। এটুকুই কাজ। আচ্ছা, এবার আমরা চলে যাব হচ্ছে 3 নাম্বার রিকোয়ারমেন্টে। 3 নাম্বার রিকোয়ারমেন্টে কি বলছে দেখো তো, বলছে টু হেড অ্যান্ড অন টেইল। তো আমরা এখানে সহজভাবে লিখি টু হেড অ্যান্ড ওয়ান টেইল। টু হেড অ্যান্ড ওয়ান টেইল, তাই না? পি ইকুয়াল টু, এখানে মোট ঘটনা হলো 8, টু হেড অ্যান্ড ওয়ান টেইল, মানে 2টা হেড হবে এবং একটা টেইল আছে কোথায়? দেখো এখানে একটা আছে, এই যে 2টা হেড একটা টেইল, 2টা হেড একটা টেইল, 2টা হেড একটা টেইল, কয় জায়গায় আছে? 3 জায়গায়। তাহলে এখানে সম্ভাব্য ঘটনা হবে 3 আর মোট ঘটনা হবে 8। ইকুয়াল টু যদি আমরা একটু ক্যালকুলেশন করি, 3 ডিভাইডেড 8 ইকুয়াল টু কত হলো? 0.375, 0.375। তো এটাই হলো অ্যান্সার। কারোর কোনো বুঝতে অসুবিধা আছে কিনা? স্যার জয় বলো। এই জায়গায় 2টা হবে না স্যার? এই জায়গায় তো 2টা এটা আছে, একটা টেইল আছে। জয় একটু জোরে বলো, আমি শুনতে পাইনি, আবার বলো। জয়, 2 আর 1, স্যার এই জায়গায় তো 2টা হেড আছে আর একটা টেইল আছে, তো 2 জায়গায় স্যার। এখানে বলছে 2টা হেড অ্যান্ড ওয়ান টেইল, তার মানে হ্যাঁ, এমন ঘটনা আমাদের খুঁজে বের করতে হবে যেখানে 2টা হেড হবে এবং একটা টেইল আছে। দেখো তো, স্যার এটা আছে না? হ্যাঁ 2টা হেড একটা টেইল এখানে আছে, 2টা হেড একটা টেইল এখানে একটা আছে, এখানে আছে একটা, দেখো 2টা হেড একটা টেইল। তাহলে কয়টা ঘটনা ঘটলো? 1 2 3। এই জন্য আমাদের সম্ভাব্য ঘটনা 3, মোট ঘটনা হলো 8। ঠিক আছে, স্যার এই অঙ্কে আর কারোর কোনো সমস্যা আছে কিনা? স্যার। না স্যার। আচ্ছা, তাহলে আমরা পরের অঙ্কে চলে যাই। জি জি। স্যার জয়, কোনো সমস্যা আছে? না স্যার, স্যার ওই অঙ্কের ওই স্যার প্রশ্ন কয়টা একটু ছবি দিয়ে না আমার, আমি ওই অঙ্কের প্রশ্ন কয়টাই পাইনি, এই জন্য অঙ্ক ঠিকমতো পরে করতে পারিনি। ও, তুমি এখন ওই ইয়েটা পাওনি তাই? জি স্যার। মানে ওই ওই যে মানে পিডিএফটা পাওনি, বইয়ের পিডিএফটা পাওনি এটা? জি স্যার। তা তুমি আমার ওখানে মেসেজ করলে তো আমি দিয়ে দিতাম।
আচ্ছা, এই পড়ার শেষে একটু মনে করে দিও, ওখানে একটু মেসেজ করে দিও যে স্যার আমার ওই লিঙ্কটা দেন, বই লিঙ্কটা দিলে তুমি ডাউনলোড করে নিতে পারবে, ঠিক আছে? আচ্ছা, 16 নম্বর 17 নম্বর এগুলো আমাদের জন্য প্রয়োজন নেই। 18 নম্বরটার দিকে তাকাও একটু। 18 নম্বরে বলছে 5 কয়েন আর টসড, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং অ্যাট লিস্ট 3 টেইল? কমপক্ষে 3টা টেইল হওয়ার সম্ভাবনা কত? ঠিক আছে, মুট করো। হ্যাঁ বলো। জয়ের শব্দ হয় স্যার। হ্যাঁ জয়, একটু মিউট করে নাও। কারেন্ট গেছে নিয়ে কারেন্ট গেছে মনে হয়। হ্যাঁ নাদিম কারেন্ট গেছে। না কারেন্ট যায় নাই। বাবুফল তো যায় নাই, তোমার কথা গেছে? না দমকিতে না আমাকে ওটা আছে। সারেরটা মনে হয় গেছে দুমকি। সারের না ওয়াইফাই বন্ধ হয়ে গেছে। এই যে আসছে। জান্নাতুল কি অবস্থা? আমারে কও। কোরবানির দাওয়াত দিল না বেটা, তুই ওই শরীফে কোরবানি দাস নাই? তোর জন্য মনে হয় গোস্ত ফ্রিজে আছে। আচ্ছা 18 নম্বরটা দেখো নাদিম, তাহলে 18 নম্বরটা দেখো, ঠিক আছে? জি স্যার, দেখেন। শুনতে পাচ্ছ আমার কথা? জি স্যার। জি স্যার। 18 নম্বরটা দেখো, এখানে বলছে যে আমি কি স্ক্রিন শেয়ার করবো, তাহলে সুবিধা হয় তোমাদের, অনেকের কাছে বই নেই। স্ক্রিন শেয়ার করুন স্যার। হ্যাঁ স্যার, আমরা এমনি অলস। আচ্ছা, তো এখানে হয়ে গেল আবার। হ্যাঁ দেখো, এখানে বলছে এই যে 18 নম্বরে বলছে 5টা কয়েন টস করা হয়েছে, এখানে 3টা কয়েন টস করছে, আমরা এরকম একটা স্যাম্পল স্পেস তৈরি করতে পেরেছি, তাই না? কিন্তু এখানে যদি 5টা কয়েন টস করে তখন এই স্যাম্পল স্পেসটা কিন্তু অনেক বড় হয়ে গেল, জি স্যার। যে কারণে 5টা কয়েন যখন টস করা হবে তখন নর্মালি আমরা এই পদ্ধতিতে আর স্যাম্পল স্পেস তৈরি করব না, আমরা তখন একটা সূত্রের মাধ্যমে করব, হ্যাঁ, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের মাধ্যমে করব। তো এই বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন মূলত এই অধ্যায়ের অঙ্ক না, এটা পরবর্তী অধ্যায়ের অঙ্ক। সেখানে যে পয়সন ডিস্ট্রিবিউশন করতে হবে, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন আর হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশন, 3টে ডিস্ট্রিবিউশনের মাধ্যমে অঙ্ক করতে হয়। সেখানে এই কেন এই ডিস্ট্রিবিউশন করতে হয়, কারণ তখন এই 5টা কয়েনের বেশি, অর্থাৎ আমরা নর্মালি 4টা কয়েন যখন হবে, ঠিক আছে, 4টা কয়েন পর্যন্ত যখন টস করা হবে তখন আমরা এই পদ্ধতিতে স্যাম্পল স্পেস করে করতে পারবো, ঠিক আছে? কিন্তু যখন দেখো 5টা কয়েন যখন বলবে তখন আমরা ঠিক এই পদ্ধতিতে করতে পারবো। তোমরা আমার হাতাটা দেখতে পাচ্ছ না? দেখা যাচ্ছে না কথা। স্যার আমি দেখতে পাই। হ্যাঁ স্যার দেখতে দেখা পাও? যায়। আমি তো পাইনি। দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। আমি দেখতে পাচ্ছি না, কিন্তু কেন? স্যার আমিও দেখতে পাচ্ছি না কথা। স্যার আমরা দেখতে পাই। কারণ কি? আচ্ছা, একটু টেকনিক্যাল সমস্যা হয়েছে, আমি বের হয়ে আবার একটু জয়েন করি, তাহলে আমার মনে হয় এই সমস্যাটা থাকবে না। বারবার আমি অসুস্থ। হাফিজের কই বিয়ে নাই।
কইবে ভাবিছে রে হাফিজ স্যারের অঙ্ক করছো তো? লুনো ক্লাস করে, লুনার মাইও ক্লাস করে, দুইজনে এক লাগে তা গ্রাজুয়েশন আমার পাস। মাইয়ের দেহ আলাপ পাওয়া কও আলাপ পাবো কেমনে মিউট করে রাখলে? মাইয়ের দাঁড়িয়ে নেই আমার গায়ে জ্বর হয়েছে আমি অসুস্থ মানুষ তাই কালকে আসতে পারবি আবার? জানি না আমি আইয়ে শুইছি সারাদিন আমি শুয়ে রয়েছি তোমরা প্যারা খাওয়া, প্যারা আমি প্যারা খাইতেছি কিন্তু। হাফিজ স্যার কি আর প্রত্যেকদিন মোবাইলে সারে দেহ হইছে কাল দাও না যে পেরা খাবা মোবাইলে জয় কি পড়বি হাফিজ স্যারের কাছে? বড় মই তো আর এখন পড়তে লাগবে না, এই এক সপ্তাহ কি পড়বে? আর এক সপ্তাহ নেই। না হলে ওরে স্যারের সামনে বসাই দিন, ও ছয় ও তারিখে হয় কিন্তু আমাকে একজন দরকার। একজন সামনে সিটে বসার জন্য লোক লাগবে। ফয়সাল আছে না? আগামীকাল ফয়সাল আপাতত ফয়সাল ফয়সাল থাক। আমার সবাই কিন্তু দামও আর নাইলে আমার মাই এগুলোই তোমার সারের দ্বার বই দিব এইটা ভালো বুদ্ধি দিল না। হাফিজ স্যারের দ্বারা পর কয়দিন হয়েছে? হাতে অঙ্ক করবে না তার মাই কেমন করে? আজকে কয় তারিখ? হয় তারিখ এই 6 দিন হয় পড়ি না 5 দিন পড়ছি। হ্যাঁ বলিনি। প্রতিদিন পড়ে? ও হ্যাঁ 5 দিন কেন দিনে 1 তারিখে প্রতিদিন যাই ঢুকতে তাড়াতাড়ি কষ্ট দিচ্ছে। থাক ভাই তাহলে অনলাইনই কর। সবাই তখন চাইছেন কি করবো? কোমো কই হাফিজ স্যার দিন পরে দিন যাইতে যাইতে মাসটা 24 থেকে আর বেটা তোর টা শেষ আছে? আচ্ছা তারপর ওই দিদি তো স্যারের কি ট্রেনিং আছে জানো কিছু? হ্যাঁ তো জানি না কে এই স্যারেরা যদি পড়া না থাকে তাহলে হেডটা পড়ে যাও গইলেইলাম লিখতে ওই এক ফ্রি ফর্ম অনেক জানো তো আবার জানো তো একবার পড়বো, একসাথে 3টে পড়বি কেমনে লুনার বাচ্চা? তিনটেই পড়বো একসাথে ভাই। স্যার তো কি পড়াইছে হ্যাঁ দিদি 20 ভালো টাকার হইছে। মতো ওই পানি যাইবে কি ডাই হাতর বিপানির মধ্যে নামি একবারই পড়বো একবারে। কমে যাবি যা দেব পুরো তো সারের পাশে হাতরা লাগে না যদি পানি হয় ওই একসেট সারের রোজাটা দিয়ে পিস জ্বালাই রাস্তা হাইওয়ে। নাই না তিনটেই একলা ভালো হবে ভাই, বেশ আলাদা করিস না। বুঝি না তিনটেই ভালো, একবারে তিনটে পড়লেই ভালো হবে। একবারই 3টে পড়ছে এখন পর্যন্ত। তোমার তো ভালো, তোমরা বাসা ভাড়া করে থাকবা, প্রতিদিন বাসা পড়তে ভাড়া সপ্তাহে 6 দিন মানে প্রত্যেকদিন 2 ফিট করে যাওয়া লাগবে আলে। ওই বিকেলও পড়াইবে ভাই সকাল দিকে? থেকে নিয়ে থাকতে বহুত কষ্ট করছি, একসাথে 3টে পড়া যাবে না। বুঝছি না, এই গ্যাপের ভিতরে পড়তে হবে, গ্যাপের ভিতরে। হ্যাঁ গ্যাপ যখন আছে ফাঁকে একটা পড়ে আগে গেলি তো এই যে আর না কথা ঠিক আছে, না আগে ফ্রি আছে এখন তো ব্যস্ত, ভাইয়ে ফোন টোন দেয় মাঝে মাঝে। কেমন না লাগে। এই আসল কথা কইছো ভাই দায়ের পানিশমেন্ট দেয়। ফোন দেয় না, আমারে খালি 1-2 বার ফোন দেয় বুঝছো ওই স্যারে। সাড়ে তো আয় না, এক দুইবার আরে ফোন মানে দেয়। কম্পিউটার পুরনো বুঝছো? কম্পিউটার অনেক আগের। না নেটেও সমস্যা হচ্ছে। আরে ওয়াইফাই তো ভালো না আসলে জানো, দুমকির ওয়াইফাই কত নাই যায় আই যায়। বেটা ওয়াইফাই ভালো বাউ ফলের বেটা, দাও কোন নেট প্রবলেম দাও। বাউ ফেলা উচিত ওয়াইফাই লিখবি। বেটা তোর সামনে রাজের দিকে বেড়াইয়া দেখো, যাও বাউ ফল তো সবই ভালো। বাবুলের মানুষগুলো আরো খালি কি মানুষগুলা উলে যাউলে। হ্যাঁ খালি মাথার উপর বাড়ি দেয়। ভালো, খালি মানুষগুলো পড়েন। তোমরা যে এমন কি জন্য বিয়ে করছো আমি বুঝতেই পারি। শুরু করি। জয়, স্যার জি স্যার। হ্যাঁ আমরা শুরু করি। হ্যাঁ জি স্যার। স্যার ওকে। আচ্ছা, তাহলে যখন আমাদের এই দেখো স্যাম্পল স্পেস 4টা কয়েন পর্যন্ত আমরা এই পদ্ধতিতে করতে পারবো, ঠিক আছে?
কিন্তু 4টার বেশি যখন হবে তখন আমরা আর এই পদ্ধতিতে করবো না, আমরা সূত্রের মাধ্যমে করব। আর এই সূত্রের মাধ্যমে কিভাবে করতে হবে সেটা শিখবো আমরা পরবর্তী অধ্যায়ে যে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন এই অধ্যায়ে গিয়ে। ঠিক আছে? সেখানে আমরা সাধারণত 3টা ডিস্ট্রিবিউশনে শিখবো, একটা পয়সন ডিস্ট্রিবিউশন, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন আর নরমাল ডিস্ট্রিবিউশন। আপাতত আমরা পরবর্তী অঙ্কে চলে যাই, যে কারণে এই যে 18 নম্বর অঙ্কটা না, এটা হলো পরবর্তী অধ্যায়ের অঙ্ক। এই অধ্যায়ের অঙ্ক এটা না। ঠিক আছে? আমরা পরবর্তী অধ্যায়ে যখন ওই অঙ্কগুলো করব তখন এই অঙ্কগুলো দেখবো খুব সহজ, তোমরা নিজেরাই এইসব অঙ্ক করে ফেলতে পারবা, কারণ এটা খুবই সিম্পল অঙ্ক সূত্র দিয়ে। ঠিক আছে নাদিম? জি, বুঝতে হয়তো পারছি। আমার কথা শুনতে পাচ্ছ কিনা? হ্যাঁ, আচ্ছা। তাহলে এইসব অঙ্কগুলো যেহেতু পরবর্তী অধ্যায়ের অঙ্ক, আমরা এই অধ্যায়ে করব না। যেমন 20 নাম্বার আছে, এসব অঙ্কগুলো পরবর্তী অধ্যায়ের অঙ্ক, আমরা এখানে এগুলো শেখার দরকার নেই। 23 নাম্বার একই সমস্যা, যেহেতু এগুলো সূত্র দিয়ে। এই যে দেখো, এই যে এনসিআর, এই সূত্রগুলো হলো পরবর্তী অধ্যায়ের অঙ্ক, আমরা ওখানে যে শিখবো বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের সূত্র। আচ্ছা, আমরা সি পার্টে চলে যাব। ঠিক আছে? সি পার্টে দেখো, সি পার্টে বেশ অঙ্ক আছে। আমরা কিছুদূর অঙ্ক যে আমরা মূলত সালের অঙ্কগুলোই বেশি করে প্রাধান্য দেবো। আমরা মোটামুটি ভাবে অঙ্ক কিছু করে যাব, কিন্তু আমাদের টার্গেট থাকবে বিভিন্ন সালে যেসব অঙ্কগুলো এসে গেছে সেইগুলোকে আমরা বেশি প্রাধান্য দিয়ে অঙ্কগুলো করব। ঠিক আছে তো? স্যার, এই থার্ড ইয়ারে কি আপনার ওই বোর্ড প্রশ্ন থেকে বেশি আসে না? হ্যাঁ, আসে তো। আচ্ছা, ঠিক আছে। এখন এই জাতীয় যে অঙ্কগুলা, ঠিক আছে, আমরা এতদিন যে অঙ্কগুলো করছি প্রত্যেকটা এগুলো বোর্ডে অঙ্ক, আসে নাই? না এটা তো বি পার্টের অঙ্ক আসছে, কিন্তু এটা বি পার্টের অঙ্ক করলাম এতক্ষণ আমরা। ঠিক আছে? স্যার, বুঝছি। আচ্ছা, আমি একটা নিউজ দেখছিলাম বোর্ড থেকে আর আসবে না। তাই? জি স্যার, কি বোর্ড ফেসবুকে থেকে- দেখছো নি এবার? আচ্ছা, বোর্ড থেকে খবরটা আসার- বোর্ড থেকে আসার দরকার নেই তো। আমরা যে অঙ্ক শিখতেছি, তাই না? ধরো এই যে কয়েনের অঙ্ক আমরা যেটা করলাম, কয়েনের অঙ্ক আর কিভাবে আসতে পারে? যতভাবে আসে আমরা ততভাবেই শিখে যাচ্ছি। এখানে তো মূলত অঙ্কগুলো বুঝে বুঝে করতে হবে। ঠিক আছে? তোমার বোর্ড থেকে দিলেও বা কি, না দিলেও বা কি, জিনিসটা তো এই, তাই না? আর জি এই জি, অঙ্ক তো আর নিয়মগুলো বুঝতে পারলেই হবে। এই অঙ্ক তো আর বোর্ডের অঙ্ক মুখস্থ করে দেওয়াও সম্ভব না, এটা তো বুঝে করতে হবে। তুমি জি সারাদিন স্যার। মুখস্থ করলেও এই অঙ্ক যে করতে পারবো না, কারণ এই অঙ্কগুলো বুঝে বুঝে উত্তর দিতে হবে। এগুলো তোমার মনে থাকবে না। ঠিক আছে? এটা মুখস্থ করে কোনোভাবেই করা সম্ভব না। হ্যাঁ, বোর্ডের অঙ্ক না আসার একটা কারণ আছে, বুঝতে পারছো? কারণ অধিকাংশ কলেজগুলোতে যে পরীক্ষাগুলো হয়, এই পরীক্ষাগুলো কিন্তু প্রচুর পরিমাণে নকল হয়, আর এই নকল করার জন্যই মূলত ওই বোর্ডের প্রশ্নগুলো দায়ী। বোর্ডের প্রশ্নগুলোই স্টুডেন্টরা নকল নিয়ে যায়, বাথরুমে রাখে, বই নিয়ে যায়, যে কোনো ভাবে হোক পরীক্ষা অ্যাটেন্ড করে আসে। তো জাতীয় বিশ্ববিদ্যালয় এই জিনিসটা আসলে রোধ করতে পারছে না। ঠিক আছে? এই জন্যই মনে হয় এই পদক্ষেপ নিয়েছে। হ্যাঁ, জাতীয় বিশ্ববিদ্যালয়ে যত বুদ্ধি বের করে, ছেলে মেয়েদের মাথায় তার থেকে আরো বেশি বুদ্ধি। এরা যে স্যার, এটা হল, আবিষ্কার করবে আনে। হ্যাঁ, এখন সর্বশেষ একটা পদ্ধতি, যে বোর্ডের প্রশ্ন যদি না আসে তাহলে স্টুডেন্টরা নকল কিভাবে করবে? তাদের তো শিখে যেতেই হবে। তো এই হয়তো তাদের ফিলোসফি, যে কারণে এটা করছে। তো এটা যাই হোক, ভালো। তোমরা যারা পড়ালেখা করো তোমাদের জন্য যথেষ্ট ভালো একটা পদ্ধতি। তো আমরা 23 নম্বরে চলে যাই। ঠিক আছে? দেখো, আমি একটু স্ক্রিন শেয়ার করলাম। 23 নম্বরে কি বলছে? এ কার্ড ইজ ড্রোন অ্যাট র্যান্ডম ফ্রম এ প্যাকেট অফ 52 কার্ডস। আবার আমরা তাসের অঙ্কে চলে আসলাম। এখানে বলছে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং, এক নম্বরে বলছে গেটিং কিং, রাজা হবার সম্ভাবনা কত। 2 নম্বরে বলছে নট গেটিং কিং, একটাও রাজা হবে না, তার সম্ভাবনা কত। ঠিক আছে? তাসের অঙ্ক কি মনে আছে তোমাদের? তোমাদের একটা ভালো সংবাদ দিয়ে দেই। আমরা এখন হয়তো খাতায় লিখে করতেছি, তোমাদের দেখতে হয়তো একটু সমস্যা হচ্ছে বা বুঝতেও সমস্যা হচ্ছে, তাই না? দু একদিন আগামী দিনের পরের দিন হয়তো আমরা আর একটু বোর্ড। আপডেট করব। বোর্ড মানে হোয়াইট বোর্ডে করব, মানে হচ্ছে সেটা তোমাদের কম্পিউটার, এখানে যে হোয়াইট বোর্ডটা না, সেই হোয়াইট বোর্ডের মাধ্যমেই হয়তো আমরা করব। তাতে তোমাদের জন্য, মানে আমরা স্ক্রিনে লিখে করব, মানে কম্পিউটার স্ক্রিনে, যেটা আমাদের জন্য আরো একটু আহ, মানে ভালো হবে এবং দেখতেও একটু স্যার, স্মার্ট। ক্লিয়ার করা যাবে। জি স্যার। হ্যাঁ, সেটা একটু বড় ভালো দেখতে পাবে। তো আর একটা দিন, মানে আমার ওইটা ছিল, নষ্ট হয়ে গেছে, তো আমি আবার অর্ডার করেছি, কালকে হয়তো আমি হাতে পাবো।
পাইলে আমাদের ক্লাসগুলো আরো একটু স্মার্টলি আমরা নিতে পারবো। 23 নম্বরে চলে যায়। টোটাল কার্ডস কয়টা আছে আমাদের? এই জাতীয় অঙ্ক কিন্তু আমরা আগেও করে আসছি। সো টোটাল তুমি খুলে করাইছেন। প্রথমে অঙ্ক করছি না, টোটাল জি, স্যার। কার্ডস ইকুয়াল টু 52। এবার কয়টা কার্ড উঠাবো সেটা লিখবো। আমরা একটা কার্ড উঠিয়েছি, দেখো অঙ্কের শুরুতে বলা আছে এ কার্ড ইজ ড্রোন অ্যাট র্যান্ডম। তো আমরা এখানে লিখবো এ কার্ড ইজ ড্রোন, DRAWN, ড্রোন অ্যাট র্যান্ডম। এ আশিক কি আসছে? ছেলেটা নীরব। স্যার ওই ঠিক নাই স্যার আজকে। আশিক নাই? আর ওর চাচা মারা গেছে নাকি, এই জন্য মনে হয় সম্ভবত এখন আসেনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক, এটা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। স্যার কয়েকদিন হয়েছে দেখি নাই। 2-3 দিন হয়েছে। ও 2-3 দিন হয়েছে। তাহলে একটা কার্ড উঠানো হয়েছে, আমরা লিখবো এ কার্ড ইজ এ ড্রোন অ্যাট র্যান্ডম ইকুয়াল টু, মানে 1 নম্বরে কি বলছে, একটা কার্ড দৈব চরিত ভাবে উঠানো হলো, গেটিং কিং। তো আমরা এখানে লিখতে বলবো দ্য প্রবাবিলিটি অফ গেটিং গেটিং জয় মিউট করো। ইকুয়াল টু, কার সাউন্ড আসতেছে এত? হ্যাঁ ঠিক আছে, গেটিং কিং, রাজা হবার সম্ভাবনা কত? এখন আমাদের দেখতে হবে ওই তাসের প্যাকেটটিতে রাজা আছে কয়টা, কয়টা রাজা আছে কে বলতে পারো বলো তো? 4টা স্যার। প্যাকেটে 4টা রাজা থাকে, তাহলে এখানে 4টা রাজা থেকে একটা রাজা আসতে হবে, তা না হলে তো আমার রাজা হবে না, তাই না? হ্যাঁ একটা স্যার। কার্ড, প্যাকেট থেকে একটা কার্ড উঠাবো, সেই কার্ডটা যদি রাজা হতে হয় তাহলে আমাদের প্যাকেটের ভিতরে যে 4টা রাজা আছে না, সেই 4টা রাজা থেকে একটা রাজা আসতে হবে, তবেই কেবলমাত্র আমি যে কার্ডটা উঠাবো সেই কার্ডটা রাজা হবে। যে কারণে আমি এখানে লিখলাম 4C1, 4টা রাজা থেকে একটা রাজা আসলো, এই হলো আমাদের সম্ভাব্য ঘটনা। মোট ঘটনা কি? 52C1 ইকুয়াল টু 4/52। কারোর কি বুঝতে কোনো সমস্যা আছে কিনা? না স্যার। অঙ্কে কিন্তু এটা ভুল আছে, ওখানে 13 দিয়ে দিছে, দেখো ওই যে 4/52, এটাকে আমরা ভাগ করে একবারে বসাতে পারি। হ্যাঁ, যদি আমরা কাটাকাটি করি, 4 কাটাকাটি করতে পারো ক্যালকুলেটর দিয়া? ক্যালকুলেটরে কাটাকাটি করতে পারো? না স্যার দেখো পারি এই না। যে AB/C দেওয়া আছে না, AB/C দেখছো? এই যে এখানে AB/C, হ্যাঁ, তো আমরা Okay. এখানে দেখো প্রথমে লিখছি 4, ওই যে 4, তারপর AB/C, হ্যাঁ, তারপরে কত 52, তাই তো? এইবার সমান সমান দাও, দেখবো 1/13 আসবে। এটা হলো কাটাকাটি করার নিয়ম, ঠিক আছে? 1/30, অথবা তোমরা যদি একবারে মানে দশমিক আকারে লেখো তাহলে 1/13 করতে পারো, কত আসে? 0.76, 0.76, বুঝলে? মানে কাটাকাটিটা তোমাদের দেখালাম, অনেক সময় হয় কি আমাদের এরকম ভগ্নাংশ করার প্রয়োজন পড়ে অনেক অঙ্কে, তাই না? মানে দশমিক আকারে না করে ভগ্নাংশ আকারে করার প্রয়োজন পড়ে অনেক সময়। তো সেটা করার জন্য এই যে AB/C এটা ব্যবহার করতে পারো তোমরা, ঠিক আছে? স্যার ওইটা 0.07 হইবে না? 0.07, রাইট, 0.07। না, আমি তোমাদের একটু দেখাচ্ছিলাম যে কাটাকাটি করতে হয় কি করে, দেখছো? শিখতে পারছো এটা নাদিম? হ্যাঁ পারছি। হ্যাঁ স্যার পারছি। 4 AB/C, তারপরে হচ্ছে 52। এই AB/C মানে হচ্ছে এই ভগ্নাংশ আকারে আসবে তোমার। আচ্ছা, আমরা পরবর্তী রিকোয়ারমেন্টে চলে যাই, বি নাম্বারে। বি নাম্বারে বলছে নট গেটিং কিং। আমরা এখানে লিখবো দ্য প্রবাবিলিটি অফ গেটিং নট গেটিং কিং। তার মানে একটাও রাজা হবে না, তার সম্ভাবনা। তো যদি রাজা না হয় তাহলে কি হবে? রাজা ছাড়া অন্য কার্ড হবে, তাই তো? টোটাল ছিল হচ্ছে 52টা, তার থেকে 4টা রাজা বাদ দিলে কত থাকে? 48টা। 48টা।
তাহলে এখানে কি হবে? যদি রাজা, এখানে বলতে রাজা হবে না, অন্য তাস আসার সম্ভাবনা কত? তাহলে অন্য তাস আসবে মানে 52টা তাস থেকে 4টা রাজা বাদ দিলে বাকি যে 48টা তাস থাকে, সেই 48টা তাস থেকে একটা তাস আসবে। এই হলো আমাদের সম্ভাব্য ঘটনা। আর 52C1 এটা হলো আমাদের মোট ঘটনা। 48 ডিভাইডেড 52, এটাই অ্যান্সার। আমি এখানে আর বেশি সময় নিলাম না, কারণ এই অঙ্ক আমরা পারি নাকি? পারো না কে বলো তো? এটা খুব সিম্পল অঙ্ক, আমরা আগে করে এসেছি। জি স্যার। কে লুনা, পারো না? জি স্যার পারি। আচ্ছা, হ্যাঁ স্যার, এটা এটা তো মোটামুটি, খুবই সহজ আছে। হ্যাঁ একেবারে ওই যে শুরু থেকে আমরা বি পার্টের অঙ্কের মধ্যে যেটা করে আসছিলাম। ফয়সাল পারো তো? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এবার আরেকটু সামনের দিকে এগিয়ে যাই, তাই না? যেহেতু এত ছোট ছোট অঙ্ক আমাদের আর প্রয়োজন নেই। টু ডাইজ, একটা ডাইজের অঙ্ক করি। 26 নম্বর অঙ্কটা দেখো, এই জাতীয় অঙ্ক আসে পরীক্ষায়। হ্যাঁ, 26 নম্বরে বলছে টু ডাইজ আর থ্রোন এট এ টাইম। একসাথে দুইটা ডাইজ নিক্ষেপ করা হলো। ডাইজ মানে কি? ডাইজ মানে কি কেউ বলতে পারো না? স্যার ছক্কা, লুডুর ছক্কা। মানে ওই লুডোস থেকে একটু বড় সাইজে। হ্যাঁ। আচ্ছা, আমরা একটা বড় অঙ্ক, আমরা একটা বড় ফাস্ট পেজে চলে যাই নাকি? যেহেতু অঙ্কটা অনেক বড়, তো দুইটা ডাইস যখন আমরা নিক্ষেপ করবো তখন আমাদের প্রথম কাজটা কি হবে? একটা স্যাম্পল স্পেস তৈরি করে নিব, তাই তো? দেখো এখানে বলছে টু ডাইস আর থ্রোন এট এ টাইম, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং? এক নম্বরে বলছে 4 ফ্রম বোথ অফ দ্য ডাইস। দুটো ডাইসেই 4 হবার সম্ভাবনা কত? বি নাম্বারে বলছে সেম নাম্বার ফ্রম বোথ অফ দ্য ডাইস। 3 নম্বরে বলছে 2 ফ্রম অন অ্যান্ড 5 ফ্রম অ্যানাদার। একটা থেকে 2 আসবে আর একটা থেকে অ্যানাদার, মানে আরেকটা থেকে আসবে 5। ঠিক আছে? আচ্ছা, তাহলে 26 নাম্বারটা করে দেই। আমরা প্রথমে লিখবো টু ডাইস আর থ্রোন, টু ডাইস আর ভিডিও রেকর্ড হইতেছে না? হ্যাঁ হ্যাঁ হচ্ছে। সময় তো বেশি নাই, 15 মিনিট আছে। হ্যাঁ, আবার আমরা ঢুকবো, সমস্যা নেই। হ্যাঁ, বাংলা লিখতে আচ্ছা হবে। হ্যাঁ, এইগুলো বাংলা লিখতে হবে, এগুলো ইংলিশে লিখতে হবে। আর TH ROWN, আমার লেখা বোঝো তো তোমরা? হ্যাঁ স্যার, বোঝা যায়। বোঝা যায়। ওকে, এবার আমরা এটাকে একটা স্যাম্পল স্পেস তৈরি করব। স্যাম্পল স্পেস, নমুনা ক্ষেত্র। তো কলমটা কই রাখলাম? তার মানে আমরা এখানে লিখবো 1 ডাইস আর নিচে রাখবো 1 ডাইস। আচ্ছা, একটা ডাইস নিক্ষেপ করলে কি কি ঘটনা ঘটতে পারে? 1 থেকে 6 পর্যন্ত, তাই তো? তাহলে আমরা এখানে ঠিক 6টা ঘর করে নেব। স্যার স্যাম্পল স্পেসটা কি বাধ্যতামূলক? আবার বলো। বলছি স্যার এই স্যাম্পল স্পেসটা কি বাধ্যতামূলক? মানে এই যে স্যাম্পল স্পেসটা বাধ্যতামূলক কিনা, তাই? হ্যাঁ। এটা অঘোষিতভাবে বাধ্যতামূলক। তার মানে তুমি যদি এটা না করো জি স্যার। তাহলে তুমি করতে পারবে না। তার মানে এইটা না করলেও হবে, কোনো সমস্যা নেই, কিন্তু এটা না করলে তোমার এই অঙ্ক সম্পর্কে খুব ভালো দখল রাখতে হবে। মানে ব্রেনের মধ্যে এই জিনিসটা রাখতে হবে যে কত জায়গায় মানে কতগুলো আসতে পারে। যেমন ওখানে বলছে ফোর বোথ অফ দ্য ডাইস, দুটো ডাইসেই 4 আসবে, কত কত জায়গায় আসতে পারে। সেটা যদি তুমি এটা না একে বের করতে পারো তাহলে কোনো সমস্যা নেই। না, এটা স্যার প্যারা হইবে অনেক কঠিন। এটা
কিন্তু বলতে তুমি এটা স্যার না ওই স্যাম্পল এটা স্পেস স্যার না করলে অনেক প্যারা হইবে এটা করতেছি। রাইট রাইট, হ্যাঁ স্যাম্পল স্পেস না করলে এটা ধরা কষ্টকর। 1 2 3 4 5 6 ওদের অঙ্কে করে নাই, কারণ ওদের হয়তো বাইরে কোথাও করা আছে সেটা দেখে ওরা অঙ্ক করছে। বাট আমাদের এটা করা জরুরি, না হলে আমরা এই জিনিসগুলো বের করতে পারবো না, বুঝছো? স্যাম্পল স্পেসটা কি স্যার ছয় ঘরের? হ্যাঁ, মানে একটা ডাইস, একটা ছক্কা নিক্ষেপ করলে কি কি ঘটনা ঘটতে পারে? 1 2 3 4 5 6, 6টা ঘটনা ঘটতে পারে, এই তো। হ্যাঁ আমরা এখানেও 6টা ঘটনা ঘটতে পারে। এখন সমস্যা হলো দুইটা ডাইস যখন আমরা একসাথে নিক্ষেপ করব তখন কয়টা ঘটনা ঘটবে সেটাই মূলত আমাদের দেখার বিষয়। তো আমি এখানে একটা ডাইস নিক্ষেপ করলে 1 থেকে 6 পর্যন্ত লিখলাম, এখানে আরো একটা ডাইস নিক্ষেপ করলাম, সেক্ষেত্রে 1 থেকে 6 পর্যন্ত আসলো। এবার যদি আমি করি এই 1 এর সাথে 1 গুণ করলাম, তাহলে 1 1 আসলো, তাই না? 1 এর সাথে 2 1 2, 1 এর সাথে 3 গুণ করলাম, তাহলে 1 3, 1 এর সাথে 4 মানে 1 4, 1 এর সাথে 5 মানে 1 5, 1 এর সাথে 6 গুণ করলে 1 6। বিষয়টা কি হলো যে প্রথম ডাইজে যদি 1 আসে দ্বিতীয় ডাইজে 1 আসতে পারে, প্রথম ডাইজে যদি 1 আসে দ্বিতীয় ডাইজে 2 আসতে পারে, প্রথম ডাইজে যদি 1 আসে দ্বিতীয় ডাইজে 3 আসতে পারে। এভাবে মানে দুইটা ডাইস নিক্ষেপ করলে কত ভাবে আসতে পারে সবগুলোই মূলত আমরা এখানে বের করে ফেললাম। 2 দিয়ে যখন করব, প্রথম ডাইজে 2 আসলে দ্বিতীয় ডাইজে 1 আসতে পারে, প্রথম ডাইজে 2 আসলে দ্বিতীয় ডাইজে 2 আসতে পারে, প্রথম ডাইজে 2 আসলে দ্বিতীয় ডাইজে 3 আসতে পারে। জাস্ট বিষয়টা এরকম। তাহলে এখানে হবে 2 4, এখানে হবে 2 5, এখানে আসবে 2 6, এখানে 3 1, 3 2 আসতে পারে, 3 3 আসতে পারে, 3 4 আসতে পারে, 3 5 আসতে পারে, 3 6 আসতে পারে। এখানে 4 1 আসতে পারে, 4 2, 4 3, 4 4, 4 5, 4 6, 5 1, 5 2, 5 3, 5 4, 5 5, 5 6, এখানে 6 1, 6 2, 6 3, 6 4, 6 5, 6 6। যদি কেটে যায় আমরা আবার লিঙ্ক দেবো, সেটাই ঢুকে পড়বো। ঠিক আছে, অঙ্কটা শেষ করি। এবার এ নাম্বার রিকোয়ারমেন্ট দেখো। এ নাম্বারে বলছে 4 ডাইস বোথ অফ দ্য 4 ফ্রম বোথ অফ দ্য ডাইস। তাহলে আমরা এখানে লিখতে পারি দ্য প্রবাবিলিটি অফ গেটিং probability of getting 4 from both of the dice, তাই না? both of the dice p equal to বলছে 4 from both of the dice, দুটো ডাইজেই 4 হবে তার সম্ভাবনা কত? আচ্ছা, দুটো ডাইজেই 4 হবে এরকম সংখ্যা কয়টা আছে দেখো তো এর মধ্যে? একটা না? বলছে প্রথম ডাইজেও 4 হবে, দ্বিতীয় ডাইজেই 4 হবে, এই একটা ঘটনা না? আর হ্যাঁ স্যার। কোথাও দুটো ডাইজে 4 কোথাও নেই। না এই একটাই অর্থটা আছে। বুঝতে হবে। হ্যাঁ, অর্থটা বুঝতে হবে। 4 from both of the dice, তার মানে দুটো ছক্কাতেই 4 আসবে। তো দুটো ছক্কাতেই 4 আছে এরকম ঘটনা দেখো মাত্রই একটা। তাহলে আমাদের সম্ভাব্য ঘটনা কয়টা এখানে? 1। মোট ঘটনা কয়টা আছে এখানে? 36। 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 6 6 36টা। ঠিক আছে, এইটা হলো আমাদের অ্যান্সার। আচ্ছা, বি নাম্বার দেখো। বি নাম্বারে বলছে same number from both of the dice. Same number from both of the dice. তার মানে দুটো ডাইসে একই নাম্বার আসবে, সেম নাম্বার আসবে। তো দেখো এর একটা ধারা আছে। সেম নাম্বার বলতে কি বোঝায়? এই 1 1 2 2 সেম মানে একই, তাই না? অর্থাৎ দুটো ডাইসে একই নাম্বার আসবে। তার মানে 1 1 2 2 3 3 4 4 5 5 6 6। আর কোথাও দেখো সেম নাম্বার নেই।
তাহলে কয়টা হলো 1 2 3 4 5 6। সো এখানে আমরা লিখতে পারি p ইকুয়াল টু 6 বাই 36, 1/6। এটা হবে অ্যান্সার। ঠিক আছে। 3 নম্বরে বলছে 2 and 5 বলছে probability of getting 2, আমরা সি নাম্বারটা লিখি। এখানে বলছে স্যার বি 2 নাম্বার and ওই 5, হেডিংটা কি লিখছেন? সেম নাম্বার। এখানে সেম নাম্বার ফ্রম বোথ অফ দ্য ডাইস। আমাদের অঙ্কে যেটা লেখা আছে ওটা দেখে দেখে লিখলাম। ঠিক আছে। এখানে বলছে 2 নম্বরে দেখো 2 ফ্রম 1। তোমার আম্মুকে করে দেওয়া কি ফোন দিতে বলো তো। 2 from 1 and 5 from another, তাই না? তার মানে কি একটাই 2 হবে এবং আরেকটাই 5 হবে। এরকম ঘটনা কোথায় আছে দেখো তো। একটাই 2 5, আরেকটা 5 2, এই দুইটা। কোন দিকটা? তাহলে দেখো এই একটা ঘটনা আছে 5 2 আর এখানে আছে 2 5, এই দুইটা ঘটনা না। তাহলে p সমান সমান কি হবে 2/36। এটাই হলো অ্যান্সার। ঠিক আছে। কারোর কোথাও বুঝতে সমস্যা আছে বলো। স্যার এই লাস্টের 3 নম্বরে একটু বুঝাই দেন তো। 3 নম্বরে বলছে 2 from 1, একটা দুইটা ডাইস তো নিক্ষেপ করবো, একটা ডাইজে 2 আসবে আর একটা ডাইজে 5 আসবে। তাহলে দেখি তো 2 আর 5 কোথায় কোথায় আছে। দেখো এই একটা জায়গায় আছে 2 5 আর একটা আছে 5 আর 2, মানে একটাই 5 এবং একটাই 2 হবে। এরকম ঘটনা আছে কয়টা? এই দুইটা। তাই আমাদের সম্ভাব্য ঘটনা হলো 2, মোট ঘটনা হলো 36। ঠিক আছে। এইটাকে ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটা হবে অ্যান্সার। কারোর কোনো প্রশ্ন আছে আজকে? স্যার এই পর্যন্ত বুঝতে সমস্যা। তাহলে আজকে এই পর্যন্ত থাক নাকি? আচ্ছা স্যার। তোমরা একটু বাসায় এর পরে আরো 3টা অঙ্ক করে আসবে। বাসায় পরে 3টা অঙ্ক দেখবে একেবারে একই রকম। ঠিক আছে। ডাইজের অঙ্ক আছে 28 নাম্বার, 28টা বাটার কাজ থাকবে, 29টা বাটার কাজ থাকবে। স্যার স্ক্রিন শেয়ার করে দেন এই প্রশ্নগুলো। হ্যাঁ না বই নেই, বইতে দেওয়া আছে। 28 এবং 29, 28 29। ঠিক আছে। এই দুইটা বাটার কাজ থাকবে, 28 নাম্বার 29 নাম্বার। এই যে স্যার দেখতে প্রশ্ন পাও? কয়টা দিয়ে হ্যাঁ প্রশ্ন কয়টা দিয়ে স্যার? প্রশ্ন কয়টা মানে এই ছবি তুলে দিয়ে দেবো? জি স্যার, ছবি তুলে দিলে ভাই আবার পিডিএফ। আচ্ছা আমি আর পিডিএফ দিলেই তো ভালো হয়। স্যার ওরা পিডিএফটা দিয়ে দেন স্যার, পিডিএফ এর লিংকটা দিতে বলছেন। হ্যাঁ পিডিএফ এর লিংকটা দিয়ে দেবো, পিডিএফ এর লিংকটা দিয়ে দেবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ। হ্যাঁ বলো জয়। ক্লাসের ভিডিওটা একটু দিন। ক্লাসের আজকের ক্লাসের ভিডিওটা হ্যাঁ অবশ্যই অবশ্যই দিয়ে দেবো। ঠিক আছে, ঠিক আছে। আল্লাহ হাফেজ।